পেলভিক ইনফেকশন অর্থাৎ তলপেটে জরায়ুর পাশে ইনফেকশন জমা হয়েছে, এটা কিন্তু ভীষণভাবে নেগলেক্ট করে আমরা। পেশেন্টরা ভাবেন যে একটু মাসিকের সময় ব্যথা হচ্ছে, একটু সাদা স্রাব হচ্ছে, এগুলোকে একটা খুব হালকাভাবে নেওয়া হয়। কিন্তু পেলভিক ইনফেকশন আর্লি স্টেজে ওষুধের দ্বারা কন্ট্রোল করা যায়, কিন্তু লেট স্টেজে নানান কমপ্লিকেশন আসে। পেলভিক ইনফেকশনের অনেক রকম জীবাণু থেকে হতে পারে। পেলভিক ইনফেকশনে ইউট্রাস, পাশে টিউব, ওভারিজ, আশপাশের অঙ্গপ্রত্যঙ্গকে জড়িয়ে একটা ইনফেকশন দেখা দেয়। সেটা অ্যাকিউট স্টেজে অ্যান্টিবায়োটিক দিয়ে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা কন্ট্রোল করি। কিন্তু যদি সেটা ঠিকভাবে ট্রিটেড না হয় বা পেশেন্ট হয়তো সেরকম সিভিয়ার সিমটম হয়নি, ট্রিটমেন্টের জন্য আসেনি, তাহলে কিন্তু পরে গিয়ে সেখানে ইনফেকশনটা ক্রনিক স্টেজ ধারণ করে, টিউব ড্যামেজ হয়, সেখানে পাস কালেকশন হতে পারে। এছাড়া ইউট্রাসের পাশে টিউব ওভারি মিলে একটা টিউব ওভারিয়ান মাস করে ফেলতে পারে। তখন কিন্তু পেটে ব্যথা আরম্ভ হয়ে যাবে, টিউব নষ্ট হয়ে যাওয়ার জন্য বন্ধ্যাত্ব এসে যাবে এবং তার ইভেন ক্রনিক স্টেজে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এই সেপটিক ফোকাস থেকে শরীরের নানান জায়গায় ইনফেকশন ছড়াতে পারে। তখন কিন্তু অনেক ক্ষেত্রেই অপারেশন জরুরি হয়ে পড়বে। সেখানে অনেক ক্ষেত্রে টিউবস, ওভারিজ বাদও দিতে হতে পারে যদি ইনফেক্টেড হয়। পেলভিক ইনফেকশন সম্বন্ধে মেনলি পেশেন্টদের অ্যাওয়্যার করাটাই আমার উদ্দেশ্য, যে যদি এরকম হয় মাসিকের সময় পেটে ব্যথা অত্যধিক হচ্ছে বা অনেক দিন ধরে তার হোয়াইট ডিসচার্জ, সাদা স্রাব চলছে, বা অন্য সময় মাসিক ছাড়াও তার তলপেটে ব্যথা হচ্ছে, শারীরিক মেলামেশা করার সময় ব্যথা হচ্ছে, তাহলে ডাক্তারবাবুকে দেখাতে হবে যে পেলভিক ইনফেকশন কিনা, যাতে তিনি আর্লি স্টেজে ওটা ডায়াগনোজ করতে পারেন ব্লাড টেস্টের মাধ্যমে, সোনোগ্রাফি বা সিটি এমআরআই প্রয়োজন মতো করে, এবং ইফেক্টিভলি ট্রিট করতে পারেন, যাতে ব্যাপারটা ক্রনিক স্টেজে বা বাড়াবাড়ি সিভিয়ার স্টেজে না যায়।